হজ করবো নাকে এই অত্র এলাকার মধ্যে আমার সমান কেন টাকা পয়সা আছে নাকি? এই যে যাই এবার বছর তাহলে অনেক টাকা পয়সা খরচ করিয়ে এই বছর তাহলে হজটা করি এলাম। আর হজ করবো নাকে এই অত্র এলাকার মধ্যে আমার সমান কেন টাকা পয়সা আছে নাকি? এই যে এত জমিন গুলা, এই যে পাহাড়ের সাথে জমিন দিয়ে আছে সব তৈলে আমার। এই এলাকার মধ্যে যদি আমি যদি হজ না করি করবো কেরা? আমার সমান টাকা পয়সা যারা আছে নাকি? হ্যাঁ, কি রে, এটা এটা যেন কি করে এবে একলা একলা কি কইতাছে? এটা যে কিপ্টের হে, এটা গেছিল হজ করবার। হজ টস করিয়া সেটাই মনে হয় জমিন টমিন দেখতাছে। আর মনে হয় কইতাছে যে এই জমিনগুলা কে আইয়া করে করলো। হুম, এই এর সে সামনে দেখা হইলো, কি যে করি। সালাম দিব কেনা, হজ করে আইসে, হজ কবল হয়েছে না হয়েছে জানে কেনা। কিপ্টে মানছে একটা ছাগলে যদি একটা মরিচ গাছ মরিচ খাইলে উড়ে যায় সেরি ওদের বিল নিয়ে আহে মানুষের তো না। এরে বলে সালাম দিব মানুষ বলছে হাজি বলে এরে বলে হাজি। এই আমি এত টাকা খরচ করিয়া হজ করিয়া এলাম, হ্যাঁ, আর এই এলাকার বেদ্য পোলামান গুলা আমার দেখলে একটা সালামও দেয় না। হ্যাঁ, বুঝছি, তোর কাছে সালাম আমি আদায় করি স্যার। বুঝছি, তোর তাহলে সালাম আমার কিভাবে আদায় করা লাগবো এটা আমার ভালো করে জানা আছে। বাড়ি থেকে হাজি সাহেবের বেশ ধরলে পরে অবশ্যই তোরা সালাম দিবি। এত টাকা দিয়া 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আমি হজ করে আইছি আর তোরা সালাম দিবি না? না না, আমি তো এটা হবার দিব না। খারাপ, খাইতাছি খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হাজি সাহেব? আলহামদুলিল্লাহ। তা বাপু তুমি কিবা আছো? আলহামদুলিল্লাহ। আপনি তো আল্লাহ তালার ঘর এবং নবীর যে রওজা জিয়ারত করে আসছেন। আমা- আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। তা বাপু করছি, আল্লাহ করাইছে। আল্লাহ তো মনে করো টাকা পয়সা কম দিল না বাপু। এবার এলাকা আমাদের তো হস্তা আমি করুন বাপু। তা তোমরাও যাইও, আল্লাহর ঘর দেখি আইও, নবীর ঘর দেখি। এই হাজি সাহেব এটা কি বললো? দাঁড়ান হাজি সাহেব, বাপু কি কবা কও দেখি শুনি। আপনি তো আগে যা মূর্খ মানুষ, আল্লাহর ঘর যেহেতু দেখে আসছেন, এখন আপনাকে ভালোভাবে চলতে হবে। অহংকার দিলে রাখা যাবে না। তা তো চলুন নাকবই, হজ যে তো করি আইছি তা তো চলুন নাকবই। তা তুমি কি কবা ওটা কও। আপনাকে আপনার লেবাস ঠিক মতো পরতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, কৃপণতা ছাড়তে হবে এবং বেশি বেশি করে মানুষকে দিনে এবং নামাজ পড়ার জন্য আহ্বান করতে হবে। মানতে পারবেন তো হাজি সাহেব? বলতে পারবেন তো? আসলে আমরা তো মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝি না। তা এই শেষ বয়সে যেহেতু আল্লাহ হজ করাইছে, তুমিও ভাবো কয়লা, তো ঠিক আছে আমি আল্লাহর ঘর, আল্লাহর নামাজ কালাম ইনশাল্লাহ মানার নাকি চেষ্টা করবো। তা তুমি আমার জন্য দোয়া করো বাপু, আল্লাহ যাতে আমার যাতে এগুলো মানার মতো তৌফিক দেয়। ফিয়ামানিল্লাহ। তো ভালোই থাকেন হাজি সাহেব। আচ্ছা।